গাজায় যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই নতুন করে আলোচনায় উঠে আসছে পবিত্র কোরআনের কিছু আয়াত। বহু মুসলিম আলেম এবং গবেষকদের মতে বনি ইসরায়েল সম্পর্কে কোরআনে বর্ণিত কিছু সতর্কবার্তা বর্তমান ঘটনা প্রবাহের আলোকে নতুন করে বিশ্লেষিত হচ্ছে। তবে এ ব্যাখ্যা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের বর্তমান সংকট কি কেবল রাজনৈতিক এবং সামরিক বাস্তবতার ফল, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বহু শতাব্দী আগে নাজিল হওয়া কোরআনের সতর্কবার্তা? পবিত্র কোরআনে বনি ইসরায়েল সম্পর্কে কিছু বলা হয়েছে, আর কেন সেই আয়াতগুলো আজ আবারও আলোচনার কেন্দ্রে? চলুন বিষয়টি কোরআনের আয়াত এবং প্রাসঙ্গিক তাফসিরের আলোকে জেনে নেওয়া যাক। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হয় ব্যাপক সামরিক অভিযান। এরপর অঞ্চলটি টানা যুদ্ধ, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গভীর মানবিক সংকটের মুখোমুখি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার সংগঠন বেসামরিক মানুষের প্রাণহানি, অবকাঠামো ধ্বংস এবং মানবিক পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধবিরতি এবং বেসামরিক মানুষের সুরক্ষার দাবিতে বিক্ষোভ হয়েছে। এই প্রেক্ষাপটে অনেক মুসলিমের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে পবিত্র কুরআনের সূরা আল ইসরার 4 থেকে 8 নম্বর আয়াত। এসব আয়াতে বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তারা পৃথিবীতে দুবার বড় ধরনের অনর্থ সৃষ্টি করবে এবং তার পরিণতিতে আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। একই সঙ্গে সেখানে তাওবা, সৎকর্ম এবং অবাধ্যতার ফল সম্পর্কেও সতর্কতা দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং বড় ধরনের ঐক্যতা প্রদর্শন করবে। এরপর আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে, যখন সেই অবাধ্যতার সময় আসবে তখন আল্লাহ তার শক্তিশালী বান্দাদের মাধ্যমে তাদের শাস্তি দেন। পরে আবার তাদের শক্তি, সম্পদ এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সুযোগও দেওয়া হয়, কিন্তু সতর্ক করে বলা হয় যদি তারা পুনরায় একই পথ অনুসরণ করে তবে শাস্তিও পুনরায় ফিরে আসবে। এই আয়াতগুলোর ব্যাখ্যা নিয়ে ইসলামী তাফসিরে বিভিন্ন মত রয়েছে। অনেক প্রাচীন মুফাসসিরের মতে এখানে বর্ণিত দুটি শাস্তি ইতিহাসে বনি ইসরায়েলের ওপর সংঘটিত ঘটনাগুলোর প্রতি ইঙ্গিত করে। অন্যদিকে কিছু সমসাময়িক আলেম মনে করেন এসব আয়াতের শিক্ষা আজও প্রাসঙ্গিক এবং অন্যায়, জুলুম এবং অবাধ্যতার পরিণতি সম্পর্কে একটি সার্বজনীন সতর্কবার্তা বহন করে। তবে তারা এটিও উল্লেখ করেন যে এই আয়াতগুলোকে বর্তমান কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনার সঙ্গে চূড়ান্তভাবে সম্পৃক্ত করার বিষয়ে সতর্ক থাকা উচিত। এই কারণেই গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কেউ কেউ মনে করছেন বর্তমান ঘটনা প্রবাহ কুরআনের ওই সতর্কবার্তার আলোকে পূর্ণ বিবেচনার সুযোগ তৈরি করেছে। আবার অন্য অনেক ইসলামী গবেষক মনে করেন কুরআনের আয়াতের চূড়ান্ত প্রয়োগ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে এর নৈতিক শিক্ষা এবং তাফসির ভিত্তিক ব্যাখ্যাকে গুরুত্ব দেওয়াই অধিক গ্রহণযোগ্য। কুরআনের এসব আয়াত মূলত অন্যায়, ঐক্যতা, ফিতনা, ফাসাদ এবং আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণতি সম্পর্কে সতর্ক করে। একই সঙ্গে সেখানে ন্যায়, তাওবা এবং সৎ পথে ফিরে আসার আহ্বান রয়েছে। তাই ইসলামী পণ্ডিতদের একটি বড় অংশের মতে এসব আয়াত কেবল একটি জাতির ইতিহাস নয়, বরং মানুষের জন্য শিক্ষা এবং সতর্কবার্তা বহন করে। সব মিলিয়ে গাজায় চলমান যুদ্ধের কারণে সূরা আল ইসরার এই আয়াতগুলো আবারও ব্যাপক আলোচনায় এসেছে। তবে এগুলোর ব্যাখ্যা নিয়ে ইসলামী বিদ্বানদের মধ্যে ভিন্ন মত রয়েছে। তাই বিষয়টি বুঝতে হলে কুরআনের আয়াতের পাশাপাশি নির্ভরযোগ্য তাফসির এবং প্রাসঙ্গিক ইসলামী গবেষণার আলোকে বিবেচনা করাই অধিকতর সমীচীন।